উৎসাহ উদ্দীপনায় বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে বড়দিন। মানবতার বন্ধনে শান্তির বিশ্ব গড়ার ইচ্ছা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতি। বেতন ভাতা নিয়ে ক্ষোভের জেরেই চাঁদপুরে জাহাজে 7 খুন বলছে র্যাব। নিহতদের পরিবারে মাতম, হত্যাকারীর কঠোর বিচার দাবি। ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বললেন ক্রীড়া উপদেষ্টা। রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা ঠিক নয় মন্তব্য বিএনপির। এবং কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা নিয়ে হয়রানির অভিযোগ নগরবাসীর। বর্তমানে প্রশাসকে অনেকের আস্থা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে দিনটি। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে চোখ ধাঁধানো আলোকসজ্জায় সাজানো হয়েছে প্রতিটা গির্জা। কেবল খ্রিস্টানরাই নয়, অন্যান্য ধর্মের মানুষও শরিক হয়েছেন বড়দিনের উৎসবে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয় জেরুজালেমের বেথলেহেমে। খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে আনতে যীশু পৃথিবীতে এসেছিলেন। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে বিশেষ প্রার্থনা শুরু করেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। কিন্তু এবার ইসরায়েল হামাস সংঘাত ও তেল আবিবের নৃশংসতার কারণে ভালো নেই যীশু খ্রিস্টের জন্মভূমি বেথলেহেম। পাশাপাশি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে নেই উৎসবের আমেজ। বড়দিন সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে গোটা বিশ্ব। রং বেরঙের সাজে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় এই উৎসবের রঙে মেতেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালির মতো দেশে চলছে ব্যতিক্রম সব কার্যক্রম। মার্কিন মুলুকের সিয়াটলে অ্যাকুয়ারিয়ামে মাছের সঙ্গে ভেসে বেড়াচ্ছে লাল সাদা রঙের সান্টা ক্লজ। আর 1200 সাইকেলে চড়ে বাকিংহাম প্রাসাদ পর্যন্ত লন্ডনের রাস্তায় দেখা গেছে সান্টার আধিপত্য। ঝকমকে সাজসজ্জায় সেজেছে মিশরের রাজধানী কায়রো। সান্টা ক্লজের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দুবাইয়ে জমে উঠেছে ক্রিসমাস আয়োজন। এছাড়া 5 বছর পর ক্রিসমাস প্রার্থনার আয়োজন করেছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দুপুরে বঙ্গভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন রাষ্ট্রপ্রধান। আধুনিক ও উন্নত বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বড়দিন ঘিরে, এমন প্রত্যাশার কথাও জানান তিনি। বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দর্শক, বড়দিন উদযাপনের খবর জানাতে কাকরাইল গির্জা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুদাসের আলী। মুদাসের, বড়দিন উদযাপন নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের আনন্দ উৎসবের বিষয়ে আমাদের জানাবেন। মাহমুদ, আমি কাকরাইল চার্চে আছি। কিছুক্ষণ আগে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং তারও আগে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাও এসেছেন। তারা কিন্তু
শুভেচ্ছা বিনিময় করেছেন। চার্চের আর্চবিশপ যিনি, তারপর প্রধান পুরোহিত যিনি, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তারা যেটা জানিয়েছেন তারা বেশ সন্তুষ্ট। সরকার যে ব্যবস্থা করেছে নিরাপত্তা সহ ওভারঅল যে একটি যে পরিস্থিতি তা নিয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেন এবং সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে কথা হয়। তো উপদেষ্টা জানিয়েছেন যে কোনো কমতি রাখা হয়নি সরকারের পক্ষ থেকে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে যে মানুষের আনাগোনা বেশ বেড়েছে। আমরা দেখব যে একটু কথা বলার চেষ্টা করব কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে। তো আপনারা কখন এসেছেন? আমরা কিছুক্ষণ আগে এসেছি, এসে আমরা বিকালের আগে একটু এসেছি, এসে এখন দেখছি। এমনি কোনো ধরনের কোনো সমস্যা কি ফেস করেছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা ফেস করিনি। আপনি কখন এসেছেন? আমরা একসাথে এসেছি। সারাদিন কেমন গেল? হ্যাঁ, খুবই ভালো গেছে। আর হচ্ছে আমরা ট্রাই করছি যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে। এই তো মোটামুটি ভালোই যাচ্ছে সবকিছু। আচ্ছা, যেমনটা তারা বলছিলেন যে তারা বেশ সন্তুষ্ট এবং এখানে যে শুধু খ্রিস্টান আছেন তা নয়, পাশাপাশি হিন্দু মুসলিমরাও আছেন, তারাও কিন্তু সৌহার্দ্য সম্প্রীতির সাথে উৎসবটা পালন করছেন। তো আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখতে চাই যে বড়দিন উপলক্ষে যে ধর্মীয় যে মূল আনুষ্ঠানিকতা এটি কিন্তু শেষ। এখন কেবলই সামাজিকভাবে উৎসবটা পালিত হচ্ছে এবং আনন্দ উৎসব একসাথে সবাই মিলে নেচে গিয়ে পালন করছে। তো আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করলেও সামাজিকভাবে উৎসবটা চলছে। তো কাকরাইল চার্চ থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। মাহমুদ। মুদাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বড়দিনের উৎসবের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। মেহেদি, বড়দিন ঘিরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসাহ উদ্দীপনা এবং গির্জায় গির্জায় কি ধরনের অনুষ্ঠান চলছে জানাবেন। খ্রিস্টীয় ধর্মাবলম্বী তারা কিন্তু সর্ববৃহৎ যে কমিউনিটি, সেই কমিউনিটির আজকে যে বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর, এই ঐতিহাসিক 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন, তারা সারা বিশ্বের মতো আসলে বাংলাদেশের এবং যদি একেবারে ঘটা করে বলতে পারি যে রাজশাহীতেও এই ঘটা করে কিন্তু পালন হচ্ছে। এবং নিঃসন্দেহে বলা যায় যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যেই সারাদিন, অর্থাৎ সকালে তারা প্রার্থনার মাধ্যমে এবং পরবর্তীতে খানা পিনা সবকিছুর মাধ্যমে তারা তাদের প্রাথমিক কার্যক্রম বিকেলের মধ্যেই সাঙ্গ করেছেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই যে বেথলেহেমের যে গোশালা, সেই আদলেই মূলত তাদের বাড়িঘর, অর্থাৎ খ্রিস্ট ধর্মাবলম্বীদের বাড়িঘর এবং ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান সমূহ কিন্তু সেই আদলে সাজানো হয়েছে। লাইটিং সবকিছু, এটা তো স্বাভাবিক একটা প্রথা, সেই প্রথার মধ্যে তারা রেখেছেন। আমি একটা শুধু ইস্যু আপনাকে জানিয়ে রাখতে চাই যে 5 আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পরে সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গাপূজা ছিল, সেই দুর্গাপূজাকে লক্ষ্য করে পার্শ্ববর্তী ভারতে যে তথ্য সন্ত্রাস, সেই তথ্য সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আসলে একটা জানতে চেয়েছি যে তারা যে সম্প্রীতি নষ্ট করার যে একটা পরিকল্পনা করেছিল বা সম্প্রীতির বিরুদ্ধে তারা কথা বলেছিল, সেই ধর্মীয় সম্প্রীতির মধ্যে আসলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা কিভাবে বিষয়টা দেখছেন। আমি এখানে উপস্থিত করেছি রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব প্রদীপ চাঁদ মন্ডল। জনাব প্রদীপ চাঁদ মন্ডল, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের যে বড়দিন, এই বড়দিন উদযাপন উপলক্ষে আপনারা কোথাও কোনো নিরাপত্তাহীনতায় ভুগেছেন কিনা বা শান্তিপূর্ণ আপনারা এই পালন করেছেন কিনা বড়দিন, একটু যদি বলেন। আমি অনেক ধন্যবাদ জানাই মোহনা টিভিকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আজকে সকাল থেকে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি এবং আমরা সব দিক থেকে, আবহাওয়া এবং অন্যান্য দেশের অন্যান্য সার্বিক পরিস্থিতির দিক থেকে সব দিকে ভালো ছিল এবং আমরা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমাদের বড়দিন, পবিত্র শুভ বড়দিন আমরা সুন্দরভাবে পালন করতে পেরেছি এ পর্যন্ত, যতদূর আমরা খবর আছে, আমরা যতটা জানি। আমি খ্রিস্টান মিশন হসপিটালের পক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বিশেষত আমাদের শান্তিরাজের জন্মদিন, আজকে শান্তি আমরা বিলিয়ে দিতে চাই, আমরা মানুষের মঙ্গল করতে চাই, মানুষের কষ্ট লাঘব করতে চাই এবং ত্যাগ ও শান্তির এই যে মহিমা আমরা সব মানুষের মধ্যে আমরা প্রচার করে এই দেশের মঙ্গলে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি
ধন্যবাদ। শুনছিলেন মাহমুদ, তিনি বলছিলেন যে চমৎকার ভাবে আসলে আজকে খ্রিস্টান ধর্মের। আমি শুধু একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে রাজশাহী বিভাগে মোট 100টার ওপরে আসলে গির্জা এবং রাজশাহী মহানগরে 10টি গির্জায় আজকে বড়দিন উদযাপন হচ্ছে। মাহমুদ, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরে 7 মার্ডারের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে র্যাব। বেতন ভাতা ও ছুটি নিয়ে জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের জেরে এক কর্মী এমন নৃশংসতা চালিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্রে হত্যা করে এমভি আল বাখেরা জাহাজের লস্কর আকাশ মণ্ডল। অভিযুক্তকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গতরাতে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 জন খুনের ঘটনায় নতুন দিক সামনে এসেছে। বেতন ভাতা ও ছুটি নিয়ে জাহাজ মাস্টারের সাথে ব্যক্তিগত বিরোধের জেরে সবাইকে খুন করে অভিযুক্ত আকাশমণ্ডল ইরফান। আর মারছিলা কি দিয়ে? মূলত গলাটা কাটলা কিছু ছুরি দিয়ে না মঙ্গলবার রাতেই বাগেরহাটে চিতলমারি থেকে ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। পরে কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ক্ষোভ থেকেই জাহাজের 8 সদস্যের উপর হামলা করে ইরফান। তার আগে রাতের খাবারে মেশানো হয় ঘুমের ওষুধ। প্রথমেই মাস্টারকে হত্যার পর বাকিদের চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করেন তিনি। তার খুব মূলত ছিল মাস্টারের উপর, এবং মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে বুঝতে পারে যে এই জাহাজে তারা আরো 8 জন রয়েছে। সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি 7 জনের মধ্যে যে কোনো একজন তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিবে, এতে করে সে ধৃত হয়ে যাবে। এই উদ্দেশ্যে বাকি 7 জনকে সে ক্রমান্বয়ে হত্যা করে। এদিকে নিহত মুন্সিগঞ্জের শ্রীনগরের রানা কাজী ও ফরিদপুরের জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া ও তার ভাগ্নে সবুজ শেখের বাড়িতে চলছে মাতম। মামা ভাগ্নের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। প্রশাসনের কাছে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন স্বজনরা। এখনো নজির আমি দেই নাচমন্ত যেরকম এক জাহাজে এতগুলি মানুষ বিনি অপরাধে মাইরে ফেলায়, ওরা কি অপরাধ করছে? আল্লাহ, আমি বিচার চাই, আমি প্রশাসনের কাছে কড়া বিচার চাই। আল্লাহ, আমার ভাই আমার কাছে, আমি আমার ভাইয়ের কাছে অপরাধী। প্রশাসন, আইন আছে, সরকার আছে, এদের সুস্থ একটা তদন্ত করে সব যারা এই হত্যা করার সাথে জড়িত তাদের সবাই আওতায় আইলে বিচার দাবি করি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও গণ অভ্যুত্থানে শহীদ 5 পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ শেষে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে ফ্যাসিবাদের দোসররা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার, সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন। 53 বছরেও কিছু হয়নি এমন কথা সঠিক নয় মন্তব্য করে রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা ঠিক না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, সব সংকট মোকাবেলায় যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া দরকার। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব অপশক্তির মোকাবেলা করবে। 31 দফার সফলতা নির্ভর করে এই টেক্সটাইল সেক্টরের সমৃদ্ধির উপর। তার এক প্রমাণ ওই 13,000 মাইল থেকে ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ওই জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল বলে সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা
পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমাদের করা হয়েছে এবং দেখেছেন কিভাবে সাজা দিয়ে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে বিএনপি পরিবারকে, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে তার রাজনীতি থেকে চিরতরে বিচ্ছিন্ন করার জন্য, তারা রাজনীতি থেকে দূরে সরে রাখার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছে। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য এজএম জাহিদ হোসেন বলেন, সংস্কারের সঙ্গে সবসময় রাজনীতিবিদরা জড়িত, তাই তাদের অবদান অস্বীকার করা ঠিক না। আরো যুগোপযোগী, আরো দ্রুততার সঙ্গে, তা না হলে কোনো অবস্থাতেই ওই সমস্ত স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। কাজেই তাদের বিষ দাঁত যদি ভেঙে দিতে হয়, দোষরদেরকে আইডেন্টিফাই করুন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, দুর্বল সরকার ক্ষমতায় থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। সরকারের নামে বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে রাখতে চাইলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে বিগত আমলে ধ্বংসপ্রায় চিকিৎসা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সারা দেশ থেকে 2000-এরও বেশি চিকিৎসক যোগ দেন। বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি প্রদান, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, বিএমডিসিকে কার্যকর করা সহ 14 দফা দাবি জানান চিকিৎসক নেতারা। জাতির বিচক্ষণতা, দূরদর্শিতা, জ্ঞানে, প্রজ্ঞায় যত অগ্রসর, দুনিয়ায় তারা ততই বেশি নেতৃত্ব দেবে। এটাই আল্লাহর নিয়ম। যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা ফেস করার, ওভারকাম করার সাহস থাকতে হবে। মুষড়ে পড়া যাবে না, ধাক্কা আসবে। জীবনে চলার পথে বহু পরিস্থিতি আমাকে ফেস করতে হবে। মনে রাখবেন, এগুলা মানুষের জন্য এবং আল্লাহর সাহায্য পাইলে এগুলা ওভারকাম করা সম্ভব। প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে সত্যিকারের একটা পরিবর্তনের একটা প্লাবন সৃষ্টি হোক। কাউন্সিলরবিহীন সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অধিকাংশেরই আস্থা বর্তমান প্রশাসক ব্যবস্থায়। তারা বলছেন, বিভিন্ন সনদের নামে অহেতুক হয়রানি কমেছে। তবে কারো কারো মতে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সুবিধা অসুবিধা উত্থাপনের জায়গা কমে গেছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকার 2 সিটি মেয়র সহ অনেক কাউন্সিলর পালিয়ে অথবা আত্মগোপনে চলে যান। পরে মেয়রদের অপসারণ করে বসানো হয় প্রশাসন, বাদ দেয়া হয় কাউন্সিলরদেরও। এরপর সিটি কর্পোরেশন পরিচালনায় 2টি কমিটি করা হয়। বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন 70 জন আঞ্চলিক কর্মকর্তা, আর ওয়ার্ডগুলোতে প্রশাসনিক প্রধান হিসেবে আছেন সংশ্লিষ্ট সচিব। প্রশাসন দিয়ে সিটি কর্পোরেশন পরিচালনার পর নাগরিক সেবার মান কেমন? বেশিরভাগ মানুষই জানান আগের চেয়ে স্বস্তি ফিরেছে। বিশেষ করে শহর অনেক পরিচ্ছন্ন এবং নিরাপদ এখন। কোনো ঘাটতি পড়ে নাই। ওই কাউন্সিলর যে বাদ দেওয়ার পর যে একটা গ্যাপ থাকার করে, সেই গ্যাপটা এখনো আমরা পাই না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাউন্সিলর না থাকলেও কাজ হচ্ছে। আগের থেকে আমার মনে হয় আমার তুলনায় ভালো হচ্ছে এখন কাজ। রাস্তার কাজ বা এমনি ময়লার দেখতে একটু ভালো আছে। আগে যে সিআই ছিল উনি আছে, আমরা যারা আগে কাজ করতাম তারা আছি, সবাই মিলে আগের থেকে ইনশাআল্লাহ অনেক ভালো। ভিন্ন বক্তব্য আছে। কেউ কেউ বললেন প্রশাসনিক কর্মকর্তাদের চেয়ে জনপ্রতিনিধিরা এলাকায় বেশি সময় দিতেন। জনগণের প্রতিনিধি যেভাবে কাজ করে আর একজন প্রশাসনিক কর্মকর্তা তো কাজ ডিফারেন্স থাকবেই। কাজের কথা বেশি বলে, যেগুলো দরকারই নেই সেগুলো কথা বলে। আগে কাজ করুক, তারপর দেখো, তারপর কথা বলুক। কাউন্সিলররা যাওয়ার পর মন কান আরো বেশি খারাপ হয়েছে। মশা নিধনের কোনো কার্যক্রম হুটহাট একটু দেখি রাস্তাঘাটে দিয়ে চলে যায়, কিন্তু বাহিরে বাসার আশেপাশে ওগুলোতে দেয় না। বর্তমান ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপের পরিমাণ কমবে আশা জানিয়েছেন নগরবাসী। আগে এই জায়গা দিয়া যাইলে ডাক দিয়া ধরা
যেমন লাগে কিছু নাই, তারপরও দান্দা করতো তারা। এখন ধরেন আমার স্বাধীনতাভাবে আমি চলতে পারি। আগে আমরা শান্তি বাহিনীকে দিনের মতো 40 বার দৌড়ান লাগছে, আর দোকান লয়ে গেছে নিয়ে মালমূল রাইকা জেলে দিয়ে দিছে। বিতর্ক যাই হোক, এগুলা তো তারা সময় দেওয়া হইব না, সরকারের সময় দিতে হইব, সবকিছু তো ধরেই হইব না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সামগ্রিক পরিমণ্ডলে যে পরিবর্তন হয়েছে তার সুফল মিলবে বলেই প্রত্যাশা সবার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 7 সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমানকে। গতরাতে উপদেষ্টা পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে পুনঃতদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহভাজন যে কাউকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে এ কমিশন। দেশের বাইরের খবর। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় 46 জন নিহত হয়েছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এদিকে কাজাকিস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সবশেষ তথ্যমতে 28 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের নারী শিশু সহ 46 জন নিহত এবং 6 জন আহত হয়েছে। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় 4টি স্থানে বোমাবর্ষণ করে পাকিস্তান। এ হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়। ঘটনার নিন্দা জানিয়ে প্রতিশোধের হুমকি দিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, জঙ্গিদের পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দিচ্ছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল। এদিকে কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি 62 জন যাত্রী ও 5 জন ক্রু নিয়ে আজারবাইজান থেকে রাশিয়ার দিকে যাচ্ছিল। কাজাখস্তানের কর্তৃপক্ষের তথ্যমতে এ ঘটনায় 28 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। উৎসাহ উদ্দীপনায় বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে বড়দিন। মানবতার বন্ধনে শান্তির বিশ্ব গড়ার ইচ্ছা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান রাষ্ট্রপতির। বেতন ভাতা নিয়ে ক্ষোভের জেরে চাঁদপুরে জাহাজে 7 খুন বলছে র্যাব। নিহতদের পরিবারে মাতম, হত্যাকারীর কঠোর বিচার দাবি। ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বললেন ক্রীড়া উপদেষ্টা। রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা ঠিক নয়, মন্তব্য বিএনপির। এবং কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা নিয়ে হয়রানির অভিযোগ নগরবাসীর। বর্তমান প্রশাসকে অনেকের আস্থা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।